আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে লিপ পেন আর্ট শেয়ার করতে আসছি। তো এখানে আমি একটা কাগজ নিয়েছি। এটা চিপসের কিংবা সোনপাপড়ি কিংবা চানাচুর যে কোনো কাগজ নিলেই হবে আর কি। এই পিসটা যে চিকচিকা থাকে সেই পেজগুলো নিলেই হবে। তো এখানে একটা মোটা মলাটের পেজ নিয়েছি। এটার উপরে আমি আঠা লাগিয়ে নেব। আঠা লাগিয়ে এই চিকচিকা অংশটাকে উপরে রেখে আমি খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নেব এবং আঠাগুলো খুব ভালোভাবে লাগাতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। তো এটাকে আমি হাতের সাহায্যে ছড়িয়ে তারপরে এটাকে লাগিয়ে নেব। তো সেটা আর আমি দেখালাম না। আর এটাকে ভালোভাবে লাগাতে হবে, ভিতরে যাতে বাবল না থাকে সেটা খেয়াল করতে হবে। এরপর এর অপর পিসটায় আমি 1 সেন্টিমিটার করে জায়গা রাখছি। তো 1 সেন্টিমিটার করে জায়গা রেখে এই পাশেও রাখতে হবে এবং ওই পাশেও রাখতে হবে। তো এটা এখন খুবই ট্রেন্ডিং একটা বিষয়, যদিও আমি শুধু সেলাইয়ের ভিডিওই দেই। তো আজকে ভাবলাম একটা লিপ পেন আর্টের ভিডিও দেই। তো আমি চাইলে এমডিএফ বোর্ড এবং মিররও ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি সেগুলো ব্যবহার না করে একটু গরিবি স্টাইলেই জিনিসটা তৈরি করছি। তো যেহেতু আমি সেলাইয়ের ভিডিওই বেশি দেই, তো এই ভিডিওটা আমার ভাইরাল হবে কিনা জানি না, ভাবলাম তারপর নতুনত্ব যেহেতু একটু ট্রাই করি। তো এই যে আমার এই ফেক মিররগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাবেন। আর যেহেতু আমি গরিব ইউটিউবার, তো মিরর কেনার টাকা নেই, এই জন্য এটা দিয়ে তৈরি করছি। তবে হ্যাঁ, আপনারা যদি পছন্দ করেন এই ভিডিওটা, লাইক এবং সাবস্ক্রাইব করেন, তবে কথা দিচ্ছি পরবর্তীতে অরিজিনাল মিরর এবং এমডিএফ বোর্ড নিয়ে লিপ পেন আর্টটা করব। তো এখানে এই যে আমি শেপগুলো তৈরি করে নিচ্ছি। এভাবে আপনারা যে কোনো ধরনের শেপ তৈরি করতে পারেন কাটিং মিররগুলোর, গোল, তিনকোনা, পাতা। তো আমি এই যে বেশ কয়েকটা শেপ তৈরি করে নিলাম। এই যে আমার মিররগুলো রেডি হয়ে গেছে। তো এখন এমডিএফ বোর্ড নেওয়ার পালা। তো এখানে আমি একটা কার্টনের বোর্ড নিয়েছি। তো এটা যেহেতু 6 ইঞ্চি, মাঝখানে 3 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এই পাশেও আমি 6 ইঞ্চি নিয়ে 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো আমার এই যে কেন্দ্রবিন্দু তৈরি হয়ে গেল। এই কেন্দ্রবিন্দু নিয়ে অনেক ঝামেলা। তো প্রথমেই আমি কেন্দ্রবিন্দুটাকে তৈরি করে নিলাম। এরপর আমি 3 ইঞ্চি নিয়ে ঘুরিয়ে নিলাম। এখন মাঝখানে একটা ছোট মিরর রেখে আমি এখানে সামান্য একটু ফাঁকে দিয়ে গোল রাউন্ডটা করে নিচ্ছি। তো এটাকে আঁকিয়ে নিচ্ছি। আর এখানে এই যে 3টা পাতা ডিজাইন রেখে এতটুকু ফাঁক রেখে আমি আরেকটা শেপ দিয়ে নিচ্ছি, কারণ এতটুকু জায়গা আমি ফাঁকা রাখবো। তো এইভাবে আপনারা অনায়াসে লিপ পেন আর্ট করে নিতে পারেন। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্টস করবেন আমার এই ফেক লিপ পেন আর্টটা কেমন হলো। আর আমি অবশ্যই চাই এই ওয়েবসাইট ইউটিউবারকে যাতে আপনারা জরিমানা লাগান, আমি এমডিএফ বোর্ড এবং মিরর কিনে আনি এবং অরিজিনাল লিপ পেন আর্ট করি। তো এখন আমি এই যে চাঁদার সাহায্যে 2 ইঞ্চি পর করে আমি মার্ক করে নিচ্ছি, যাতে ফুলগুলো সবগুলো একই মাপের হয়। তো আপনারা এই মাপটা ঠিক রাখবেন, ঠিক 2 ইঞ্চি কিংবা এই যে দুইটা যে ফোঁটা সেই দুটোকে মার্ক করে আমি সবগুলো মার্ক করে নিলাম। এখন এগুলোকে আমি এই যে মধ্যে যোগ করে দিচ্ছি। এতে করে আমার সবগুলো ফুলই একই মাপের হবে এবং দেখতে সুন্দর লাগবে। এটা এখন খুবই একটা ট্রেন্ডিং বিষয়। তো আপনারা ঘরে বসে অনায়াসে এই ডিজাইন তৈরি করতে পারেন। তো আমি দেখলাম ইউটিউবে এভাবে চিপসের প্যাকেট দিয়ে অনেকেই তৈরি করছে। তো আমি ভাবলাম প্রথম যেহেতু চিপসের প্যাকেট দিয়ে করি। তো এই যে এখানে আমি এগুলোকে এখন হাতের সাহায্যে এক ঘর পর এভাবে বাঁকিয়ে ডিজাইন করে দিচ্ছি। যদিও আমি খুব ভালো একটা আঁকতে পারি না, তারপরেও চেষ্টা করছি। এরপরে এই পাশ থেকে এই যে মার্ক করে নিচ্ছি। তো এটা যদি আঁকা বাঁকা হয় আপনারা ইরেজার দিয়ে মুছে আবার নতুন করে করতে পারেন। তো এই যে আমার ফুল আঁকানো শেষ। এখন আমি বাকি অংশগুলো রাবার দিয়ে মুছে নিলাম। তো এখন চিকন করে দুটো আমি কাগজের টুকরো কেটে নিচ্ছি। এটা দিয়ে আসলে আমি মুড়ি, চাইলে আপনারা এভাবে দুটো একসাথে করে এভাবে কাগজ লাগিয়ে নিতে পারেন, এতে করে খুবই ভালো হয়। তো আমি যেহেতু একটু কিপটা টাইপের দুটো বোর্ডে দুটো ডিজাইন করবো, এর জন্য আমি আর একসাথে করলাম না, দুটো আলাদাই করলাম। তবে দুটো একসাথে করলে বেশি ভালো হয়, যেহেতু আমি প্রথমবার অভিজ্ঞতার থেকে বলছি। তো আপনারা দুটো বোর্ডকে একসাথে করে আঠা দিয়ে লাগিয়ে তারপরে এই সাইডের মুড়িটা মেরে দেবেন, এতে করে ফিনিশিংটাও খুব সুন্দর আসবে এবং বোর্ডটাও মজবুত হবে, দেখতে সুন্দর লাগবে। তো আমি হালকা একটু ডিজাইন করে মুড়িটা এভাবে আটকে নিলাম। এখন আমি ক্লে নিয়ে নিচ্ছি, ফোম ক্লেগুলো। এগুলো বাজারে স্টেশনারিতে যে কোনো দোকানেই পেয়ে যাবেন, খাতা কলম পেন্সিলের দোকানগুলোতে অনায়াসে এগুলো পেয়ে যাবেন।
তো এখন এই যে আসলে এগুলোতে কাজ করতে আসলেও খুব ভালো লাগে। তো আমার কাছে এটা আঁকতে খুবই ভালো লাগছিল। তো এই যে আমি আঠার সাহায্যে এটাকে লাগিয়ে নিলাম। তো আপনারা যে কোনো ধরনের ডিজাইন করে নিতে পারেন। আর এই যে আমার হাতে যে টুলসটা দেখছেন এগুলো কিনতে পাওয়া যায়, আমি এটা অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম। তো এখন এই যে আঠার সাহায্যে আপনি বাকি এগুলো লাগিয়ে নিতে পারবেন। এগুলোতে আমি হালকা এই যে চিকন করে রেগ রেগ করে দাগ দিয়ে দিচ্ছি। এখন আমি পাপড়িগুলোকে লাগিয়ে নেব। তো এই যে পাপড়িগুলোকেও লাগিয়ে নিচ্ছি। তো জিনিসগুলোতে কাজ করতে অনেকটাই ভালো লাগে, যেটা আমি বলছিলাম। তো আমি চাই আমার এই ভিডিওটা আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, যাতে আমি পরবর্তীতে এরকম নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসতে পারি, এবং সেটা অরিজিনাল মিরর এবং অরিজিনাল MDF বোর্ড দিয়েই হবে, কথা দিচ্ছি। তো এটা শুধু দেখার জন্যই যে আপনারা আমার ভিডিওটা পছন্দ করেন কিনা, বা আমার সেলাইয়ের ভিডিওতে এই লিপন আর্টগুলো চলে কিনা, তার জন্য এটা করা। তো এখন আমি জেসো নিয়ে নিয়েছি, জেসোটা এটার উপরে অ্যাপ্লাই করে দিব। জেসো হচ্ছে এক ধরনের কেমিক্যাল। তো যে কোনো কালারিং রং করার জন্য জেসোটা আগে দিয়ে নিতে হয়, যেহেতু কার্ডবোর্ড রঙগুলো চুষে নেয়। তো জেসোটা দিলে এই রং আর চষে না, অনেকটা সহজ হয়। তো জেসো দিয়ে আমি পুরোটাকেই মার্ক করে নিয়েছি। তো এখন জেসোটা শুকানোর পর আমি কিছু অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এটাতে কালো রাউন্ড দিয়ে নিচ্ছি। তো আপনারা র কালার কিংবা অ্যাক্রিলিক কালারগুলো বাজারে কিনতে পাওয়া যায়। কৌটোগুলো 30 থেকে 35 টাকা করে দাম নেয়। তো আপনারা অনায়াসে এগুলো আনতে পারেন, এনে এভাবে নিজেরা ঘরে বসে নানা রকম ডিজাইন করতে পারেন। তো মাঝখানে পাপড়িগুলোতে আমি লাল রং দিচ্ছি। আসলে আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে ভ্যারাইটি আনতে চাচ্ছিলাম, এক কালার সব কিছু না করে। মাঝখানে সবুজ রংটা দিয়ে নিচ্ছি। এরপরে হলুদটাও ব্যবহার করছি। তো হালকা কালার দিলে মনে হয় ভালো হতো, আমি গাঢ় রঙগুলো দিচ্ছি। অনেকে দেখি হালকা কালারই বেশি করে, তো আমি একটু গাঢ় রং পছন্দ করি, তো গাঢ় রঙগুলোই ব্যবহার করছি। তো আপনারা যে কোনো কালার দিতে পারেন। তো যদিও এটা আমার প্রথম কাজ, কতটা ভালো লাগছে জানি না। এখন এই যে শেষ মুহূর্তের কাজ, মিরর লাগানো, এটাই মনে হয় সবচেয়ে বেশি সহজ কাজ, মিরর লাগানো। বাকিগুলো সবই কিছুটা হলেও জটিল ছিল। তো এখন আমি ভিন্ন ভিন্ন ডিজাইনে মিররগুলো লাগিয়ে নিচ্ছি। তো যেহেতু আমার এটা প্রথম কাজ, একেবারেও মন্দ হয়নি। চিপসের প্যাকেট হিসাবে এটা মোটামুটি ভালোই লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো আমার ডিজাইনটা যদি ভালো লাগে এবং আমার লিপন আর্টটা যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এরকম নতুন নতুন ডিজাইন যাতে আরও দিতে পারি। তো এখন দেখছি মোটামুটি ভালোই লাগছে, ডিজাইনটা খুব একটা খারাপ হয়নি। তো ভিডিওতে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন, আর কেমন হলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।